এই ফুচকা ফুচকা 10 টাকায় 4 পিস, দারুন দারুন ফুচকা, খেয়ে যান খেয়ে যান, ফুচকা খেয়ে যান। কি ব্যাপার? কি হয়েছে লোকজনদের আজ? আজকে 1 সপ্তাহ হয়ে গেল, একটা টাকাও কেনা বেচা নেই। এভাবে চলতে থাকলে তো সংসার চালানো মুশকিল হয়ে যাবে। ওই তো, হ্যাঁ, কয়েকটা মেয়ে এদিকে আসছে। দেখি দেখি ফুচকা খায় কিনা। হ্যাঁ, দামটা আরেকটু কমিয়ে বলি। এই দেখে যাও, খেয়ে যাও খেয়ে যাও ফুচকা। এই 5 টাকায় 4টে, খেয়ে যাও খেয়ে যাও। এই চল চল, 5 টাকায় 4টে ফুচকা খেয়ে আসি গিয়ে। না না, এত সস্তা ফুচকা খাওয়া যাবে না। 5 টাকায় 4টে ফুচকা দিচ্ছে মানে ফুচকাতে নিশ্চয়ই কোনো ভেজাল আছে। এ ফুচকা খেলে অসুস্থ হয়ে পড়বো। তোরা যাস না ওই ফুচকা খেতে। চল, আমরা পাশের দোকান থেকে গিয়ে আইসক্রিম খাই। এটা কি হলো? এত সস্তায় ফুচকা দিচ্ছি, তারপরেও কেউ ফুচকা খেতে আসছে না। মনে হয় আমার কপালটাই বোধহয় খারাপ হয়ে গেছে। এভাবে দাঁড়িয়ে থেকে লাভ নেই, বাড়িতে যাই। কি ব্যাপার, কি হয়েছে তোমার? তুমি আজ সকাল সকাল বাড়িতে চলে আসলে যে? শরীর ঠিক আছে তো তোমার? শরীর আমার ঠিকই আছে গো। আজ একটা ফুচকাও বিক্রি হলো না কিছুতেই। আমি বুঝতে পারছি না কি করব। কি করি বলো তো? আগে তুমি হাত মুখ ধুয়ে এসে বারান্দায় বসো। আমি তোমাকে খেতে দিই, তারপরে কিছু একটা ভাবা যাবে। হ্যাঁ, তুমি বরং এটাই করো। বড্ড ক্ষুধা পেয়েছে আমার। ঘরে চাল ডাল সবই তো শেষ। যে খাবার আছে এটুকু তো এবেলাই শেষ হয়ে যাবে। রাতে খাবো কি আমরা? যা হোক, এখনকার মতো খাবারগুলো তাকে দিই, পরে যা হবে দেখা যাবে। কে বাবা আপনি? আপনাকে তো আগে কখনো এই এলাকায় দেখিনি। আমার কোনো ঘর বাড়ি নেই রে মা। যেখানে রাত নামে আমি সেখানেই থাকি। আজ 3 দিন ধরে আমি কিচ্ছু খাইনি রে মা। আমাকে কটা খেতে দিবি? হ্যাঁ বাবা, আপনি আসুন, এসে এই পাটির উপরে বসুন। কিন্তু আমাদের ঘরে তো এটুকু খাবারই আছে। খাবারটুকু তাকে দিয়ে দিলে তুমি কি খাবে? আরে শোনো না, আমি তো সকালবেলায় খেয়েছি। আর এই বৃদ্ধ লোকটি 3 দিন ধরে না খেয়ে আছে। খাবারটা আমার থেকে তার বেশি প্রয়োজন। তুমি খাবারটাকে বৃদ্ধ লোকটাকে দিয়ে দাও। তোরা সত্যি অনেক ভালো রে মা। খাবারটা আমি খাবো না। যদি তোদের ঘরে পর্যাপ্ত খাবার থাকতো তাহলে আমি খাবারটা খেতাম। আমি চাই না কোনো কারণে আমার জন্য কেউ না খেয়ে থাকুক। কি সব বলছেন আপনি? আপনি কিছু মনে করবেন না। আপনি খাবারটাকে খেয়ে নিন। আপনি খাবারটা খেয়ে নিলে আমি বড়ই খুশি হব। বেশ, তাহলে আমি খাবারটা খেয়ে নিলাম। এক সময় আমি মানুষকে অনেক কিছু দিয়েছি, কিন্তু তোকে দেওয়ার মতো আজ আমার চারা গাছ ছাড়া কিছুই নেই। এই নে, এই গাছটা তোর কাছেই রেখে দে। দেখবি এই গাছ তোদের ভাগ্য বদল করে দেবে। এখন আমি আসি। কি গো, তুমি সবটুকু খাবার বৃদ্ধ লোকটিকে দিয়ে দিতে পারলে? এখন তুমি কি খাবে? গিন্নি, তুমি এত বেশি কথা বলো কেন? এই নাও, তুমি এই গাছটাকে বাড়ির আঙিনায় পুঁতে রাখো। আমি একটু মহাজনের বাড়ি থেকে ঘুরে আসি।
আচ্ছা বেশ, তাড়াতাড়ি ফিরে এসো। ওই দেখুন মহাজন বাবু, কে যেন এদিকে আসছে। আজ অনেক দিন পরে মনে হয় একটা মুরগি পাওয়া যাবে। আসতে দে বেটাকে। বেটাকে এক গাদা টাকা দিয়ে দেব, যাতে শোধ করতে না পারে। আর শোধ না করতে পারলেই তো বাড়ি ঘর সব আমার। মহাজন মশাই, মহাজন মশাই, খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমাকে যদি কিছু টাকা ধার দিতেন তবে বড়ই উপকার হতো। বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরছি। তোদের মতো অসহায় লোকেদের সাহায্য করবার জন্য আমি তো আছি। এত চিন্তা করিস কেন? কত টাকা লাগবে বল? মহাজন মশাই, 1,000-5 টাকার মতো হলেই হবে বাবু। এই মাত্র 5,000 টাকা? না না, মাত্র 5,000 টাকা আমি কাউকে ধার দিই না। আমার খাতার অসম্মান করা হবে 5,000 টাকা ধার দিলে। তাহলে কত টাকা ধার নিতে হবে? আমি তো 20,000 টাকার কমে কারোর খাতা খুলি না। তা তোর যা অবস্থা, তোকে বরং 15,000 টাকা দিয়ে দিই। নিয়ে যা। তা প্রতি মাসে 2,000 টাকা করে শোধ করবি। এভাবে 12 মাস আমাকে 20,000 টাকা দেওয়া লাগবে। আর যদি 1 মাস টাকা দিতে না পারিস, তবে পরের মাসে আরো 500 টাকা জরিমানা সহ 2 মাসের টাকা একেবারে দেওয়া লাগবে। ঠিক আছে? কিন্তু আমি এত টাকা কোথা থেকে দেব বাবু? তাহলে আর টাকা নিয়ে লাভ নেই। যা যা, বাড়িতে চলে যা। না না, এতগুলো টাকা দিচ্ছেন যখন নিয়েই নি। পরেরটা পরে দেখা যাবে। এমনিতেই ঘরে চাল কেনবারও টাকা নেই। আচ্ছা বাবু, দিন দিন, টাকাটা দিন। আয়, এই নে। এই সাদা কাগজে একটা টিপ ছাপ দে। দে। গোপাল, গোপাল, কোথায় তুই? বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। মহাজন মশাই, আপনি এখানে? কি হয়েছে? আমার স্বামী তো বাড়িতে নেই। আমার স্বামীর সাথে কি কাজ আপনাদের? তোর স্বামী আমার কাছ থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছে। 3 মাস হয়ে গেল, 1 টাকাও পরিশোধ করবার কোনো খবর নেই। 1 মাসের মধ্যে যদি তোর স্বামী আমার টাকা পরিশোধ না করে, তাহলে কিন্তু তোদের এই বাড়ি খালি করে দিতে হবে, এই বলে দিলাম। আচ্ছা, আপনারা আসেন এখন। আমার স্বামী বাড়ি এলে আমি বলবো। আমি অত শত কিছু জানি না। টাকা নেওয়ার সময় তো গোপালের সাথে আমার এমনটাই কথা হয়েছিল। ও সাদা কাগজে টিপছাপ দিয়ে এসেছে। আমরা কি করব এখন বলো তো? জমিদারের লোকজন এসে একদম হুমকি দিয়ে গেছে। বলেছে যে যদি টাকা না দিই তাহলে বাড়ি খালি করতে হবে। তুমি চিন্তা করো না গিন্নি, এখনো 2-1 মাস সময় আছে আমার হাতে। আমি এর মধ্যে যে কোনো একটা ব্যবস্থা করে টাকাটা দিয়ে দেব। যে টাকা ধার নিয়েছিল সেই টাকা তো প্রায় শেষের দিকে। এই টাকা ফুরালে কিভাবে চলবে আমাদের? তার উপরে যদি ধার শোধ করতে না পারো, তাহলে তো বাড়ি থেকে বের করে দেবে মহাজনের লোকেরা। তুমি কোনো চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা দেখবে নিশ্চয়ই হবে। অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাও তো দেখি। হ্যাঁ চলো, ঘুমিয়ে পড়ি। ওগো, কই তুমি? তাড়াতাড়ি এদিকে এসে দেখে যাও, কি কাণ্ড বেঁধেছে এখানে। কি ব্যাপার গিন্নি, কি হয়েছে? আমাকে এত ডাকাডাকি করছো কেন শুনি? এই দেখো দেখো, চারা গাছটা রাতারাতি কত বড় বেল গাছে পরিণত হয়েছে। তোমার মনে আছে, ওই বুড়ো বাবা বলেছিল গাছটা নাকি আমাদের ভাগ্য পরিবর্তন করে দেবে। তা তো মনেই আছে।
এখন যদি বুড়ো বাবার কথা মতো গাছটা আমাদের ভাগ্য পরিবর্তন করে দেয় তাহলে ভালোই হবে। কিন্তু এটা তো বেল গাছ। বেল গাছ না হয়ে যদি টাকার গাছ হতো, আর গাছের মধ্যে যদি টাকা ধরতো, তাহলে কতই না ভালো হতো। আরে আরে আরে, এটা কি হলো? গাছে তো সত্যি সত্যি আমাদের কথা মতো টাকা ধরে গেল। টাকাগুলো পারো 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 তো, দেখি টাকাগুলো আসল কিনা দেখি তো। হে হে, যদি টাকাগুলো গাছ থেকে পাতার মতো ছিঁড়ে ছিঁড়ে পড়তো, তাহলে তো ভালোই হতো। হে হে, গিন্নি দেখো দেখো, গাছটা কেমন আমাদের ইচ্ছে পূরণ করছে। হ্যাঁ গো হ্যাঁ, তাই তো দেখছি, গাছটা তো ইচ্ছে পূরণকারী জাদুর গাছ। আজ থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। আমরা বাকি জীবনটা আরামে কাটিয়ে দিতে পারবো। হ্যাঁ গো হ্যাঁ, আর এই টাকা দিয়েই আমরা জমিদারের ধারও শোধ করে দিতে পারবো। আমাদের আর কেউই বাড়ি থেকে বের করে দিতে পারবে না। ওহ, কি গরম পড়েছে রে বাবা! গলা শুকিয়ে একদম কাঠ হয়ে গেল। আশেপাশে তো কোনো পানির টিউবওয়েলও দেখছি না। কি যে করি কি যে করি বাবা! ওই তো সামনে পুকুর থেকে একটু পানি খেয়ে আসি। যাই 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 যাই। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। এই পুকুরের পানি এত গরম! হায় রে হায়, এ কি সর্বনেশে কাণ্ড! এ তো দেখছি পুকুরের পানি টকবক করে ফুটছে। হ্যাঁ, এখন কি করব আমি? এইভাবে চললে তো দেখছি মহাবিপদ। কে মশাই, আপনি পুকুরে দাঁড়িয়ে কি দেখছেন? আমার বাড়ি দূর দেশে। আমি না বহু দূর যাব। খুব তেষ্টা পেয়েছে, তাই একটু আসলাম পুকুরের পানি খেতে। এসে দেখি এই অবস্থা। হ্যাঁ মশাই, আমাদের গ্রামের সব জলাশয়ের ওই একই অবস্থা। কোথাও এক ফোঁটা খাবার পানি নেই। তাই তো ভাই, বিধাতা মানুষকে এ কেমন সাজা দিচ্ছেন বলুন তো? কি আর করবো মশাই, কোনো উপায় তো নেই। কি জ্বালা কি জ্বালা! এ কি বিপদ! ভাবো, এই সবাই ভাবো ভাবো, কিছু একটা উপায় বের করো এই বিপদ থেকে বাঁচবার। মরে যাবো যে। আমার এই ৮০ বছর বয়সে কোনোদিন এই রকম সমস্যায় পড়িনি আমি। না শুনেছি কোনোদিন এই সমস্যার কথা। তা মাস্টার মশাই, তা আপনার মাথায় কি কোনো বুদ্ধি আছে এই সমস্যা থেকে মুক্তি পাবার? না জমিদার সাহেব, আমার মস্তিষ্কে কোনো বুদ্ধির আনাগোনা হচ্ছে না এই ব্যাপারে। মহাবিপদ মহাবিপদ, এ তো দেখছি মহাবিপদ। একেবারে যদি এইভাবে চলে তাহলে কি করে হবে? একটা উপায় আমার মস্তিষ্কে এসেছে বটে, কিন্তু কত দূর কি করা যাবে জানি না। তা মাথায় কি বুদ্ধি এলো মাস্টার মশাই? একা একা না ভেবে আমাদের বলুন, তারপরে দেখি কিছু একটা করা যায় কিনা। যদি বরফ এনে সবার বাড়িতে বরফ বিতরণ করা হয় তবে কেমন হবে? বাহ 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 বাহ, অতি উত্তম বুদ্ধি! এই বুদ্ধিটা আগে কেন মাথায় আসেনি? আমি এই প্রস্তাবটাকে অতি উত্তম বলে কিছুতেই গ্রহণ করতে পারছি না। কেন কেন? সবার বাড়িতে বরফ পৌঁছে দেওয়ার বুদ্ধিটা তো আর খারাপ না। মানুষ পানিতে বরফ মিশিয়ে ঠান্ডা পানি খেতে পারবে, তাই না? প্রথমত, সবার বাড়িতে যদি বরফ পৌঁছে দেওয়া লাগে তাহলে অনেক বরফের প্রয়োজন। আর বরফ মানুষের বাড়িতে পৌঁছে দিলেও এত গরমে শুধু কয়েক ঘন্টার জন্যই মানুষ ঠান্ডা পানি খেতে পারবে, তাই না? হ্যাঁ, তোমার কথাটাও তো ঠিক আছে। এই কাজ করতে গেলে তো অনেক বেগ পোহানো লাগবে, কিন্তু কষ্টের তুলনায় যথাযথ ফলাফলও পাওয়া যাবে না, তাই না? হ্যাঁ জমিদার বাবু, আপনাকে এই কথাটাই বলবার চেষ্টা করছিলাম।
তাহলে এখন কি করা যায় সবাই বাড়ি গিয়ে ভাবো, হ্যাঁ? কালকে এসে আমাকে সবাই জানাবে, ঠিক আছে? কি গো, ঘরের ফ্যান থাকতে তুমি হাত পাখার বাতাস খাচ্ছ কেন? হঠাৎ করে ফ্যানটা কেন যেন ঘোরা বন্ধ করে দিয়েছে। তাহলে বোধ হয় কারেন্ট চলে গেছে গো। না না, কারেন্ট আছে, ফ্যানটাই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, বলো কি? তাহলে তুমি থাকো, আমি বাজার থেকে মিস্ত্রি ডেকে এনে ফ্যান ঠিক করিয়ে নিচ্ছি। আচ্ছা দাঁড়াও, বাইরে অনেক রোদ, ছাতা নিয়ে যাও। কি গো হরিহর কাকা, কি রোগ? ঠান্ডা জ্বর নাকি মাথা ব্যথা? সে আবার কি রে, তুই আবার ঠান্ডা জ্বরের ওষুধ দেওয়া শুরু করলি কবে থেকে? আরে আমি তো সেই ছোটবেলা থেকে ঠান্ডা জ্বরের ওষুধ দিই, কিন্তু মানুষকে দিই না, এই আর কি। আমি তো যন্ত্রপাতির অসুখ সারাই, তাই না? এখন আর এই মশকরা বাদ দিয়ে আমার বাড়িতে চল, আমার ঘরের ফ্যানটা ঘুরছে না কি হয়েছে দেখবি, চল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এই গরমে ফ্যান না থাকলে তো মহা বিপদ গো। আরে হরিহর কাকা, এসো এসো, চেপে বসো আমার বাহনে, এসো এসো গো, এসো। কাকা, চেপে বসে শক্ত করে ধরে বসে থাকো, না হলে আবার মরা মেরে খুনের দায় নেওয়া লাগবে। ওরে হতচ্ছাড়া, কি বললি তুই? আমি মরা? আরে কাকা, তুমি এত চেয়েছো কেন? আরে আমি তো একটু মজা করে বলেছি, তাই না? কেন কেন বলবি কেন? এই মজা করি বা কেন বলবি? হয়েছে হয়েছে, নামো, তোমার বাড়িতে এসে গেছি, নামো নামো, নামো না গো। এই তো হয়ে গেছে, হয়ে গেছে গো কাকা, আমি চলি। দাও আমাকে 50 টাকা দাও কাকা। এই নে টাকা। তাহলে কি সিদ্ধান্ত নিলে সকলে মিলে? একটা কাজ করলে মনে হয় ভালোই হবে। ওপরের ওপরে ছাউনি লাগিয়ে পুকুরের মধ্যে অনেক বরফ ফেলে দিলে পুকুরের পানি ঠান্ডা হয়ে যাবে, তখন সারা গাঁয়ের লোক এই পানি পান করতে পারবে। তাহলে হরিহর, এই ব্যাপারে কি তোমার কোনো মতামত আছে? না না, আমার এই ব্যাপারে কোনো মতামত নেই। পরিকল্পনাটা খারাপ মনে হচ্ছে না, করেই দেখা যাক না কি হয়। হাত গুটিয়ে বসে থাকবার থেকে কিছু করবার চেষ্টা করাও তো ভালো। হ্যাঁ, তাহলে চলো কাজটা শুরু করা যাক। মাস্টার, তুমি গঞ্জের বড় বাজারে গিয়ে বড় পানবার ব্যবস্থাটা করো। আর হরিহর, এই লোকজন নিয়ে তুমি ওই পুকুরের ওপরে ছাউনি দেওয়ার ব্যবস্থা করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাই হোক তবে। বাহ 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 বাহ, সব কাজ শেষ হয়ে গেল, এখন শুধু বরফ ফেললেই হয়ে গেল। এই তো বরফ এসে গেছে, সবাই বরফ নামাও দেখি। যাক যাক যাক, এবার গ্রামের মানুষ একটু স্বস্তিতে পানি পান করতে পারবে। তা মনে হয় আর হয়ে উঠল না জমিদার বাবু। কেন কেন হবে না কেন? পুকুরের দিকে একবার তাকিয়ে দেখুন। আরে কি হলো? পুকুরে বরফ দিতে না দিতেই সব বরফ দেখি হাওয়া হয়ে গেল। তাহলে আমাদের সব পরিকল্পনা দেখছি ভেস্তে চলে গেল। এখন কি করা যায়? হে বিধাতা, তুমি আমাদের এ কোন বিপদে ফেললে? দয়া করো বিধাতা, দয়া করো, আমাদের উপরে দয়া করো। কি ব্যাপার, এখানে কি চলছে মাস্টার মশাই? কে রতন মিস্ত্রি? তা তুই এইদিকে কোথায় চললি?
আমি ওই দিক দিয়ে দোকানে যাচ্ছিলাম, এক লোকের বাড়ির ওই ফ্রিজে সারাতে এসে এখানে অনেক লোক দেখে বিষয়টা কি তাই দেখতে আসলাম আর কি। আরে আমরা সবাই মিলে এই পুকুরটাকে ঠান্ডা করতে চাচ্ছিলাম, কিন্তু তা হলো না। তা কি করে ঠান্ডা করতে চাচ্ছিলেন, আর হলো নাই বা কেন? কেমন করে হবে, বরফ দিতে দিতে গলে গেল তো। আমার কাছে একটা উপায় আছে পানি ঠান্ডা করবার, কিন্তু এতে তো অনেক খরচ পড়ে যাবে। আরে কি উপায় তাই বলো আমাকে, টাকার ব্যাপার আমি দেখে নেব, তুমি বলো। বরফের ফ্যাক্টরি থেকে একটা পানি জমানোর বরফ মেশিন কিনে নিয়ে এসে পুকুরে সেট করে দিলেই পানিটা ঠান্ডা হয়ে যাবে। দেখো, পানি যদি ঠান্ডা করা যায় তাহলে আমি যত টাকা লাগে দেব, তুই কাজ করবার বন্দোবস্ত কর। হে, শুধু পানি ঠান্ডা করা নয়, চাইলে পুরো পুকুরের পানি বরফ করে ফেলাও সম্ভব। তাহলে আর দেরি করে কোনো লাভ নেই, কাজটা শুরু করে দে। ঠিক আছে বাবু, 1 সপ্তাহের মধ্যে কাজ হয়ে যাবে। এত সময় কেন লাগবে? অনেক বড় যন্ত্র তো বাবু, তাই একটু সময় লাগবে সবকিছু ঠিকঠাক করতে। আচ্ছা, যা তাহলে, আর যখন টাকা লাগে এসে নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাই হবে। সাব্বাস রতন, সাব্বাস, তুই আমাদের গ্রামের গৌরব রে। তুই পেরেছিস, তুই করে দেখিয়েছিস, সাব্বাস সাব্বাস। হ্যাঁ, যাক, এখন আর গ্রামের মানুষ পানির কষ্ট করবে নিকো। এখন পুকুর থেকে বরফ নিয়ে মানুষের পানি নিজেরাই নিজে ঠান্ডা করে পানি পান করতে পারবে। এই কাজের জন্য তো তাহলে রতনকে পুরস্কার দেওয়া দরকার। আরে না না, আমার কোনো পুরস্কার চাই না, এই গ্রামের মানুষের যে পানির কষ্ট কমেছে এটাই অনেক আমার জন্য। এক কাজ করো, গ্রামে ঢেরা পিটিয়ে দাও, সবাই যাতে এখানে এসে পানি নিয়ে যেতে পারে, ঠিক আছে? আচ্ছা বাবু, আমি ঢেরা পিটিয়ে দিচ্ছি, কেমন? শোনো শোনো শোনো, যাদের যাদের বরফ লাগবে সবাই গ্রামের বড় পুকুরের কাছে চলে এসো, ঠিক আছে?